মুশফিক মাহমুদুল্লাহর সাথে দ্রুতই হবে আলোচনা। কোচ সিমন্স আর সালাউদ্দিনেই বিসিবির ভরসা। বিতর্ক দিয়ে শুরু হলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আম্পায়ারিং বিতর্কে খেলা বন্ধ ছিল 20 মিনিট। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ঘিরে টানটান উত্তেজনা। মঙ্গলবার ভারতকে চ্যালেঞ্জ জানাবে অস্ট্রেলিয়া। আরব আমিরাতের কাছে 2 ম্যাচ হারলেও বাংলাদেশ নারী দল ছিল সাহসী। কোচ পিটার বাটলারের কাছে শৃঙ্খলাই ফার্স্ট প্রায়োরিটি। 2027 বিশ্বকাপ লক্ষ্য করে ভিন্ন ধর্মী ছক আঁকবে বিসিবি। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা নিয়ে তেমন একটা আলোচনাই হয়নি সোমবারের বোর্ড সভায়। হেড কোচ সিমন্স ও তার সহকারী সালাউদ্দিনকে রেখে দিতে আগ্রহী বিসিবি। মুশফিক মাহমুদুল্লাহর ওয়ানডে ভাবনা জানাতে দ্রুতই বসবেন অপারেশনস বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। দুই ভাইরা ভাই দেশের ক্রিকেটের আইকন মুশফিক রিয়াদকে কি আর ওডিআই দলে দেখা যাবে? বৃষ্টির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচেও নামা হয়নি। ক্রিকেট পাড়ায় কানাঘুষা। 2027 বিশ্বকাপকে লক্ষ্য করে ছুটবে বিসিবি। সোমবার বোর্ড মিটিং শেষে অপারেশনস বিভাগের প্রধানের কথাতেও ইঙ্গিত মিলল। তবে কি মাঠ থেকে অবসর নেওয়ার সুযোগ পাচ্ছেন না দুই অভিজ্ঞ? বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেস দিক থেকে বলি, তাদের পারফরমেন্সের দিক থেকে বলি, ইটস নট মাই কল অ্যাকচুয়ালি, এটা তো সিলেক্টরসের কল। আমার মন্তব্য করা ঠিক না। But it's not going to be very easy. Definitely, ওরা আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়, তাদের কন্ট্রিবিউশনটা অফকোর্স, এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবেই, তার ক্যারিয়ার শেষের দিকে আসবে। আমার মনে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তাভাবনাগুলো কি আছে। প্রায় প্রতি বছরই আইসিসি ইভেন্টে ভরাডুবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃষ্টির মার প্যাচে কেবল 1 পয়েন্ট। তবুও বোর্ড মিটিংয়ে ব্যর্থতা নিয়ে হয়নি বড় আলোচনা। উল্টো ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রক্রিয়ায় কর্তারা স্যালারিটা রেজ করার ব্যাপার হয়েছিল এবং এবারও আমরা কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি, যারা টেস্ট ক্রিকেট খেলে, বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট খেলে। নয়া সভাপতি এসেই হাতুরুকে বিদায় দিয়ে সিমন্সকে উড়িয়ে আনলেন। চুক্তির এই 6 মাসে সাউথ আফ্রিকার বিপক্ষে জোড়া টেস্ট হার। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়ানডে সিরিজে পর্যুদস্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। তবুও হেড কোচ সিমন্স ও তার সহকারী সালাউদ্দিনে সন্তুষ্ট পিসিবি। আমরা খুব দ্রুত ফর্মালি আলাপ করবো। ব্যক্তিগতভাবে আমি ভেরি কনভিন্স যে ও ভালো কাজ করবে। যতটুকু দেখেছি আমি তাকে খুব কাছ থেকে দেখেছি এবং আমি কিছুদিন এই 4-5 দিন ছিলাম পাকিস্তানে থাকার সুযোগ হয়েছে। ফিল সিমন্স বলি, আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ, ইন্টার পার্সোনালিটি যে সম্পর্কগুলো, সেগুলি খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারে। বিপিএল শেষ হওয়ার মাস পেরিয়ে গেলেও বিতর্ক থামছে না। চুক্তির টাকা ঠিকঠাক না পেয়ে বিসিবির কাছে অভিযোগ করেছেন চিটাগং কিংসের মেন্টর শহীদ আফ্রিদি। কেউ তো হোটেল ভাড়া দিতে পারেনি, কেউ বাস ভাড়া দিতে পারেনি, এই পর্যায়ে পৌঁছে গেছে। সবার জন্য খুবই লজ্জায় আফ্রিদির যে ব্যাপারটা আপনি প্রসঙ্গ উঠিয়েছেন। বাট দ্য ফ্যাক্ট রিমেইনস যে একটা ফ্র্যাঞ্চাইজি কাকে নিয়ে আসবে, মেন্টর করে হোক বা তাদের দলের প্রমোশনের কারণে নিয়ে আসবে, সেখানে আসলে বোর্ড হস্তক্ষেপ করতে পারে না। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না, দেশকেও, দেশের মাথাও নিচু করে দেয়। সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ হয়েছে। বিশেষ করে এটা নিয়ে আমাদের আজকে আলাপ হয়েছে আমরা কিভাবে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করবো যেন কেউ চাইলেও ভবিষ্যতে এমন কিছু করতে না পারে। সোমবারের বোর্ড সভায় পূর্বাঞ্চলের শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পাল্টে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড রেখেছে বিসিবি। বিতর্ক দিয়ে শুরু হলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলা। বিকেএসপিতে প্রাইম ব্যাংক রূপগঞ্জ টাইগার্স ম্যাচে প্রশ্ন উঠেছে আম্পায়ারিং এর মান নিয়ে। রান আউটের সিদ্ধান্ত নিয়ে এ ম্যাচে প্রায় 20 মিনিট বন্ধ থাকে খেলা। বিতর্কের দিনে রূপগঞ্জ টাইগার্সকে 3 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রাইম ব্যাংক ইনিংসের 3য় ওভারের খেলা। পঞ্চম বলে দৌড়ে 1 রান নিতে গিয়ে রান আউটের ফাঁদে পড়েন অধিনায়ক ইরফান শুক্কুর। সঙ্গে সঙ্গে থার্ড আম্পায়ারের কাছে রিপ্লাই দেখতে হাত ইশারা করেন অনফিল্ড আম্পায়ার ইশতিয়াক আহমেদ নাদিম। কিন্তু থার্ড আম্পায়ার না থাকায় সিদ্ধান্ত দেন আরেক অনফিল্ড আম্পায়ার মনিরুজ্জামান। আর তাতেই বাধে বিপত্তি। মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান শুক্কুর। টিভি রিপ্লাই না দেখে কিভাবে খালি চোখে মুহূর্তের মধ্যে অনফিল্ড আম্পায়ার নিশ্চিত হলেন। তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। ডিপিএল এর প্রথম দিনে বিকেএসপিতে খেলা বন্ধ থাকে প্রায় 20 মিনিট। যদিও এক পর্যায়ে আউট মেনে খেলতে নামে তালহা জুবায়েরের শিষ্যরা। তবে এ নিয়ে নালিশ দিতে দেরি করবে না প্রাইম ব্যাংক। যখন কোনো ডাউট থাকবে আপনি অবশ্যই ওই জিনিসটা, যেহেতু থার্ড আম্পায়ার নেই আপনি জানতে পেরেছেন, তখন আপনি এরকম ক্লোজ কল যদি হয়েও থাকে রান আউট, আপনি এরকম ক্লোজ কল খালি চোখে কখনোই আপনি দিতে পারেন না। তো আমার কথাটা ওটাই ছিল যে আপনারা কি আমাকে ইনাফ এভিডেন্স দিতে পারবেন কিনা যে এটা 100% আউট। যদি আউট না হয়ে থাকে তাহলে হয়ে থাকলে আপনার আম্পায়ার কেন থার্ড আম্পায়ারে গেল? আর যদি থার্ড আম্পায়ার না থাকে তাহলে তার ডাউট যেহেতু ছিল, তাহলে তার তো এখানে নট আউট দেওয়া উচিত ছিল। সিদ্ধান্তটা আমাদের ফেভারে আসা উচিত ছিল। কিন্তু ফিল্ড আম্পায়ার, অন ফিল্ড আম্পায়ার, সে জানে না থার্ড আম্পায়ার নেই। এই জিনিসগুলো মেনে নেওয়াটা যায় না।
সো আপনি যদি স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে চান এই দিকগুলো আপনার ডেভেলপ করতে হবে। সো আম্পায়ারদের মান আসলে বাড়াতে হবে, অনেক আম্পায়ার বাড়াচ্ছে, কিন্তু আমার মনে হয় অ্যাজ এ হোল কান্ট্রি আমাদের যারা আম্পায়ারিং করেন আমি সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি, আপনাদের লেভেলটা আরেকটু যদি ভালো হয় তাহলে আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা আরেকটু হাই। মাঠে পানি দেওয়া হচ্ছে ঘাসকে সতেজ করার জন্য, একইভাবে ডিপিএল এ থার্ড আম্পায়ার রাখা হয়েছে যাতে কোনো রকম বিতর্ক না ঘটে, ক্রিকেটাররা স্বস্তি পান। কিন্তু দুঃখের বিষয়, প্রাইম ব্যাংক এবং রূপগঞ্জের ম্যাচে ঘটলো বিতর্ক এবং সেটা তুমুল ভাবে। ফিল্ড আম্পায়াররা জানেনই না এই ম্যাচে থার্ড আম্পায়ার নেই। তাহলে কি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেই দেখা মিলবে গ্র্যান্ড ফিনালের? সুপার পারফর্মার ভারতের সাথে মাইটি অস্ট্রেলিয়ার সেমির লড়াই নিশ্চিত হওয়ার পর থেকে শুরু হয়েছে সেই আলোচনা। আগে চ্যাম্পিয়ন্স ট্রফির নকআউট স্টেজে কিংবা অন্য কোনো আইসিসি ইভেন্টের নকআউট পর্বে ভারত ভার্সেস অস্ট্রেলিয়া লড়াইয়ে কে আছে এগিয়ে, সেসবের বিস্তারিত থাকছে। পাকিস্তানের আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে রীতিমতো উঠছে ভারত। ওরা এখন সবাইকে হারাতে চায়, কিন্তু সেই আশার বেলুন চুপসে যেতে পারে একখানে মাইটি অস্ট্রেলিয়ার সামনে। আইসিসি ইভেন্টের নকআউট ম্যাচ মানেই অজিরা অপ্রতিরোধ, অসাধারণ, কথাগুলোর সাক্ষী পরিসংখ্যানের পাতা। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে রোহিত শর্মার দল তাদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই জিতেছে, তার মধ্যে দুটোই চেজ আর একটাই ডিফেন্ড করেছে সফলভাবে। কোহলির মতো সিনিয়ররা রানে ফিরেছেন, জুনিয়ররা ম্যাচ উইনিং পারফরমেন্স দেখাচ্ছেন, সবাই মিলে হাজির হয়েছেন সেমিফাইনালে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম কোনো নকআউট ম্যাচ জয়ের স্মৃতি ভারতের আছে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেটা 2000 সালের ঘটনা। একই আসরে সেমিতেও সাউথ আফ্রিকাকে হারিয়েছিল মেন ইন গ্রিন। 2002-এ ফের প্রোটিয়া আর 13 সালে হারায় শ্রীলঙ্কাকে। 2013-র ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়, আর 17-তে বাংলাদেশকে হারানোর স্মৃতিও নিশ্চয়ই আত্মবিশ্বাস যোগাবে কোহলি রোহিতের। তবে অস্ট্রেলিয়াও তো আইসিসি ইভেন্টের নকআউট রাউন্ডের সুপার প্রেশার নিতে ওস্তাদ। সেমিফাইনাল আর ফাইনাল জিতে 2006 আসরে ওরা ঘরে তুলেছিল শিরোপা। 2009-এ সেটারই যেন রিপিট, কেবল পাল্টেছে প্রতিপক্ষ। অজিদের কাছে আগেরবার হারে নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ, তারপর ক্যারিবিয়ানদের জায়গায় পাকিস্তানের নাম ঢুকেছে খালি। কাগজে কলমে চ্যাম্পিয়ন্স ট্রফি নকআউট স্টেজে জয়ের হিসেবে ভারতকে এগিয়ে রাখতেই হয়, তবে মাথায় থাকতে হবে টিম ইন্ডিয়া অজিদের চেয়ে নকআউট খেলেছেও বেশি। আর আইসিসি ইভেন্টের এই পর্যায়ে দু দলের মুখোমুখি লড়াইয়ে অজিদের এগিয়ে না রেখে উপায় নেই। 50 ওভারের বিশ্বকাপে এ পর্যায়ে 4 দেখায় 3 জয় অস্ট্রেলিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা করে জয় আছে দু দলেরই। টি20 বিশ্বকাপে এই স্টেজে একবারের দেখায় ভারত জিতলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি গেছে অজিদের ঘরে। স্মিথরা এবার হয়তো মনে করিয়ে দিতে চাইবেন 2003-এর সেই ফাইনাল। বলতে গেলে রিকি পন্টিং একাই ম্যাচ টেনে নিয়েছেন। আবার ভারতেরও মনে আছে 2007 টি20 বিশ্বকাপের কথা, সেবার সেমিতে অজিদের হারানো, এরপর 2011 ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল। দুই জয়েরই নায়ক ছিলেন যুবরাজ সিং। এবার কে হবেন? পাওয়া যাবে নতুন কোনো নায়ক? চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দেখা মিলবে ভারত এবং অস্ট্রেলিয়ার। দেখা যাক কে ফাইনালে উঠে।